ঠেলেই যাচ্ছে রীতিমতো। যা তো অবস্থা। ভিড়টা প্রমাণ করে দাইহাটের রাসের ক্রেজটা। এখন আমি জাস্ট এসে পৌঁছালাম কিন্তু দাইহাট স্টেশনে। আর এটা কিন্তু ট্রেনটা বেরিয়ে যাচ্ছে কাটোয়াতে। এর পরের স্টেশনই হচ্ছে কাটোয়া, পূর্ব বর্ধমানের দাইহাটে এসে কিন্তু পৌঁছালাম আজকের রাসযাত্রার শোভাযাত্রা যে প্রসেশন, সেই প্রসেশন উপলক্ষে ট্রেন বেরিয়ে যাচ্ছে কাটোয়া। আর এখানে কিন্তু প্রায় 1000 মানুষ নেমেছে বলতে পারি। তো চলো এবার বেরোবো আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। দাইহাট স্টেশন আমি নামলাম ব্যান্ডেল কাটোয়া, আর ওদিক থেকে পৌঁছালো কাটোয়া হাওড়া। দুটোতেই এত ভিড় দেখে একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছে আপেলকে। কারণ হচ্ছে আগের বছরের তুলনায় অনেক বেশি বাইরের লোক হয়েছে, বিশাল ভিড় হয়েছে। তো জানি না ওর মধ্যে কীভাবে ভিডিও করবো। চলো যাওয়া যাক। বেস্ট অফ লাক টু মি। স্টেশন থেকে এইভাবে আর কি ঘুরছে ভিড়। আর এই যে আমি চলে এলাম রোডে, একদম স্টেশনের পাশে রোড ধরে কিন্তু প্রসেশন হয়। আর দেখতে পাচ্ছি ভিড় লেভেলে। চলো এবার প্রসেশন দেখাবো। ঠেলাঠেলি গুটোগুটি শুরু, আর সামনে হচ্ছে লাইটিং। আর এইভাবে কিন্তু পরপর আমি হাঁটতে থাকবো একদম স্রোতের বিপরীত। এগুলো হচ্ছে নেতাজি সঙ্গের যে লাইটিং, ঘুরে থেকে শেষ অবধি সব কিছু দেখাবো। এবছর রাসের সব থেকে কিউটেস্ট যে দুর্গা, সেই দুর্গা ঠাকুর আমি রাসের পরিক্রমায় দেখিয়েছিলাম। সেই ঠাকুর কিন্তু এগিয়ে চলেছে, আর আমি সামনের দিকে এগিয়ে চলেছি। এই যে কেষ্ট মাতা পূজা, নেতাজি সংঘ গেল খেলা খেলে। মারাত্মক খারাপ অবস্থা। মানে এবছর এত ভিড় হয়েছে চারিদিকে, মানে পদপৃষ্ঠের মতো অবস্থা হয়ে যাচ্ছে পুরো রায়হাটে। আগের বছর এত ভিড় আমি দেখিনি। এবছর মানে মারাত্মক, মহামারী থেকে শুরু করে পদপৃষ্ঠের মতো অবস্থা সব কিছু চলছে আর কি। জানি না দেখা যাচ্ছে কিনা, মারাত্মক লেভেলের ভিড়, মানে একদম পিছিয়ে দেওয়া ভিড় যাকে বলে। আর এদিকে সামনে ক্লাব খামখেয়ালি এগিয়ে এসছে, দেখাবো ক্লাব খামখেয়ালিকে। তার মধ্যে মানে এত লেভেলের ভিড় না, মানে এগোতে পারছি না। আর চারিদিক থেকে ঠেলাঠেলি, বিশাল ভিড় হয়েছে এবছর দাইহাটে। যাতা অবস্থা, যাতা অবস্থা, এরকম অবস্থা হওয়ার কথা ছিল না দাইহাটে। মারাত্মক খারাপ অবস্থা। হ্যাঁ, লুক এট দ্য ক্রাউড, মানে লোকজন পাগল হয়ে গেছে। কি হোয়াট ইজ দিস, কি হচ্ছে দেখুন, দেখুন কি অবস্থা। যাতা চলছে পুরো, এগোনো যাচ্ছে না। জাস্ট ফোনটাই পড়ে গেল, এতটা ভিড়, ফোনটাই পড়ে গেছে ফট করে। মানে কি হচ্ছে নাকি, লোকজন ঠেলেই যাচ্ছে রীতিমতো। যাতা অবস্থা পুরো। কেন করছে লোকে জানি না। পরবর্তীতে অনেকে এর মধ্যে ভিডিও দেখবে, কিছু বলার নেই। এরকম হলে তাহলে প্রমোট করাই যাবে না কোনো কিছুকে, সিরিয়াসলি। আবার সাহস করে বেরিয়ে পড়লাম। মানে আমি রাসের থেকে মারামারি আর ভিড় দেখাচ্ছি, অনেক কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। মানে আমি রীতিমতো দাঁড়াতে পারছি না। এই যে লাইটিং দেখাচ্ছি, মারাত্মক লেভেলের ভিড়, মানে জাস্ট কাইন্ড অফ ইম্পসিবল ভিড় যাকে বলে। এইভাবে দাঁড়ানো যায় না এই ভিড়ের। এটা একটা মানে রেকর্ড স্মরণীয় হয়ে থাকবে দাইহাটে। অ্যাকচুয়ালি দাইহাটের রাস্তাঘাট ছোটো, তো সেই রাস্তাঘাট দিয়ে আর কি প্রসেশনগুলো বেরোয়। কিন্তু সেটা হচ্ছে বড় কথা, এই বছর অতিরিক্ত ভিড় হয়েছে। জানি না কেন হয়েছে, কিন্তু হয়েছে।
ফাইনালি একটা সেফ জোনে এসে পৌঁছালাম। ও জীবন বেরিয়ে গেছে। মানুষজন কীভাবে আর কি যাচ্ছিল। তো এবার এদিক থেকেও আসবে আর এই রোড দিয়েও আসবে। যুব সংঘ শ্রী শ্রী কৃষ্ণ পূজা তারা এগিয়ে আসছে। এদিক থেকে এগিয়ে চলেছে কৃষ্ণ পূজা, আর এদিক থেকে আর একটা ক্লাব কিন্তু ঢুকছে তাদের প্রসেশন নিয়ে। এগিয়ে চলেছে শান্তিদূত ক্লাব, তাদের যে প্রসেশন সেটা নিয়ে এগিয়ে চলেছে শান্তিদূত। শান্তিদূত ক্লাবের শান্তির বার্তা ছড়ানোর চেষ্টা আর কি দেখতে পাচ্ছ। বিভিন্ন ধর্মের মানুষকে সাজানো হয়েছে। আর পিছনে ইনি কে আমি জানি না। আর তারপরে এগিয়ে আসছে ওদের লাইটিং। আর আমি এখন এই দিক থেকে এই দিকে চলে যাবো, অর্থাৎ এই সাইডটাতে। চলো এই দিক থেকে এবার হাঁটতে থাকি, নাহলে আমি শেষ করতে পারবো না এই প্রসেসে। এই ঠাকুরটা বান্ধব মণ্ডল এবার ঘোরানো হচ্ছে কিন্তু। আর এর পেছনেই রয়েছে বৌদ্ধ সংঘ। তো বৌদ্ধ সংঘ দেখাবো, অন্যতম বিখ্যাত তাই আটে যদি বলি বৌদ্ধ সংঘ এর ঠিক পেছনে রয়েছে কিন্তু আমি দেখাবো। তার আগে দেখো এখানে ঠাকুর ঘোরানো হচ্ছে, যেটা কিনা নবদ্বীপে হয় অ্যাকচুয়ালি আড়ং যেটাকে বলা হয়। তো সেই ঠাকুর কিন্তু ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছি অসাধারণ। এবার এগিয়ে এসছে অন্যতম বিখ্যাত ক্লাব বৌদ্ধ সংঘ। এই যে তাদের লাইটিং দেখাতে পারবো, দেখতে পাচ্ছ তাদের লাইটিং। আর এগিয়ে আসছে বৌদ্ধ সংঘ লাইটিং, কিন্তু চন্দননগরের লাইটিং দেখাতে পাচ্ছি বৌদ্ধ সংঘের। আর ম্যাক্সিমাম লাইটিং চন্দননগরের এখানে। তো চলো এগিয়ে যাব, লুপ্ত প্রায় যেটা চন্দননগরে দেখিয়েছিলাম। এই যে সেম টু সেম চন্দননগরের লাইটিং দেখতে পাচ্ছ। তো চলো এগিয়ে যাব। চন্দননগরের লাইটিং যারা দেখোনি তারা এই দাইহাটে দেখতে পাবে সেই লাইটিংগুলো। বৌদ্ধ সংঘ ট্রিবিউট জানিয়েছে ইন্ডিয়ান আর্মিকে। আর এখানটাতে দেখাতে পারবো, চলো কিছু তো একটা হচ্ছে। হ্যাঁ কিছু হচ্ছে, এই যে এটা হচ্ছে। কি বাজছিল আমি ভালো করে দেখাচ্ছি।
বলে রাখি যে শবশিবা মাকে বৌদ্ধ সংঘ নিয়ে বেরোয় এবং এইখানে আমি দেখাবো শবশিবা মাকে। এই হচ্ছে শবশিবা মা, দাইহাটের অন্যতম জাগ্রত শবশিবা মা। তো এই হচ্ছে শবশিবা মাতা, মাকে দেখাচ্ছি। দেখো আমি যখন এসেছিলাম আর কি রাসে, সেই রাসের যে পরিক্রমা তখন কিন্তু দেখিয়েছিলাম, আর মায়ের মুখখানা অসাধারণ। শবশিবা মাতা দেখতে হচ্ছে, দেখাচ্ছি মাকে। এবং আমি চিল্লিয়ে চিল্লিয়ে গলা হয়ে ফেলেছি রীতিমতো এই বৌদ্ধ সংঘের যে পারফরমেন্স সেটা দেখাতে দেখাতে। তো এই হচ্ছে টাইগার ক্লাবের যে ঠাকুর দেখাচ্ছি, এই হচ্ছে টাইগার ক্লাব এবং তাদের লাইটিংটা ছিল, আমি যদিও লাইটিংটা মিস করে দিয়েছি। এই হচ্ছে লাইটিং ছিল, আর যেহেতু বাজনা বাজছিল না ওই জন্য আর কি দেখায়নি। এই হচ্ছে ঠাকুর, দেখো টাইগার ক্লাব। এই হচ্ছে গণপতি ক্লাব। নাইস, ভালো লাইটিং গণপতি ক্লাবের। তো চন্দননগরের অসাধারণ সুন্দর আলোকসজ্জা কিন্তু গণপতি ক্লাব নিয়ে এসছে, দেখতে পাচ্ছ গণপতি ক্লাবের লাইটিং দেখাতে পাচ্ছি। আর এখানে কিন্তু আমি যেহেতু এগিয়ে আসছি সেহেতু কিন্তু এইখানটাতে এরা আর কি থেমে রয়েছে, এরাও বাজাবে আর কি একটু পরে। আর এখানে আমি গণপতি ক্লাবের যে ঠাকুর সেই গণপতি বাপ্পাকে একটু দেখাবো। দেখো অসাধারণ সুন্দর, আমি রাসের পরিক্রমার সময়ও দেখিয়েছিলাম। এই হচ্ছে গণপতি ক্লাবের ঠাকুর। এবার দেখাবো মহাপ্রভু। এই হচ্ছে মহাপ্রভু, তাদের যে ট্যাবলো সেটা। এরা কিন্তু এই লাইটিংটা ভালো করেছে এখানটায়, দেখতে পাচ্ছ ডিজের সাথে। এই হচ্ছে লাইটিং, বেশ ভালো লাইটিং মহাপ্রভুর। আর ওরা কিন্তু সেই অর্কেস্ট্রাটা এনেছে না, খুবই সুন্দর। তো এদের একের পর এক লাইটিং দেখাচ্ছি। কেমন লাগছে তোমাদের দাইহাটের রাসের শোভাযাত্রা অবশ্যই জানিও। ও লাইটিংটা অসাধারণ কিন্তু, আরে নাইস নাইস করেছে। মহাপ্রভুর এই লাইটিংটা অসাধারণ, সাথে বাজনা। প্লাস শান্তিদূত অর্থাৎ তারামা সঙ্গে যে পুজো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মানে শুরুতে, যেটা হচ্ছে কেরালা ব্যান্ড। আর তাদেরই আরেকটা অংশ কিন্তু বাকি রয়েছে, আমি সেটা না দেখিয়ে চলে গেছিলাম ওইদিকে বৌদ্ধ সংঘ দেখাতে। তো সেই তাদেরকে এবার তাদের পারফরমেন্স দেখাতে চলেছি। তো শান্তিদূতের এবার এদের এই পারফরমেন্সটা দেখতে থাকো, অসাধারণ হতে চলেছে। Wow! Nice! এরা মালদা থেকে এসছে। অসাধারণ!
তো পুরো একটা যুদ্ধ শেষ করে বেরোলাম বলতে পারো, কাইন্ড অফ যুদ্ধ। মানে এবছর আগের বারে ডবলের বেশি ভিড় হয়েছে, বিশাল ভিড়। আর মেন আকর্ষণগুলো দেখালাম, মুনস্টার ক্লাবেরটা দেখানো হয়নি, ওরাও খুব ভালো করেছে শুনলাম। ওই ভিড় ঠেলে যাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, ওই জন্য ভিডিও শেষ করছি। আর এখন এই 9:30টার সময় দাইহাট স্টেশনের অবস্থা দেখ, মানুষজন যাচ্ছে আসছে বেরোচ্ছে। তো এই হচ্ছে দাইহাট স্টেশনের অবস্থা। আগের বছর ফাঁকা হয়ে গেছিলো, তো এটাই হচ্ছে দাইহাটের পরিবর্তন। এবছর দেখছি সব জায়গায় যেখানে যেখানে ভিড় থাকে না সেখানেও ভিড় হয়ে যাচ্ছে মারাত্মকভাবে। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নবদ্বীপ যেতে চলেছি, আর সেখানে সারা রাত আরও চলবে। আর যদি সকালবেলা সম্ভব হয় ভোরবেলা, তাহলে বড় শ্যামা আর ছোটো শ্যামা, সেই যে নিরঞ্জন প্রত্যেকবার আমি দেখাই, সেই ব্যাকবেঞ্চার স্ট্রিট দেখাতে চলেছে। হয়তোবা দেখা হচ্ছে, টাটা।